মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, জামাতিদের মৌরুসি পাট্টার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা বাংলাদেশ, ভারতের সাহায্য অস্বীকার করা বাংলাদেশ ভারতকেই আজকাল বারবার উত্তপ্ত করছে। এটা মালদার সুখদেবপুর, এটা সীমান্ত, কিছুটা কাঁটাতার আর অনেকটা জায়গা খোলা। সীমান্ত আবাদ, হাট করে খোলা সীমান্তের দরজা দিয়ে শুধু আলো আর হাওয়া চলাচল করছে না। এক দেশের পাখি অন্য দেশের গাছে গিয়ে বসছে না। এই খোলা সীমান্ত দিয়ে সুযোগ পেলেই ভারতে ঢুকছে বাংলাদেশি হানাদাররা। একবার নয়, বারবার। আবার সুখদেবপুরে ভারতের জমিতে ঢুকে ভারতীয় কৃষকদের ফসল আবার লুট করে নিয়ে গেছে বাংলাদেশের চোরেরা। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। চোর, বাংলাদেশের চোরেরা সাপের 5 পা দেখছে বর্ডার গার্ড বাংলাদেশের মদতেই। বর্ডার গার্ড বাংলাদেশ তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে। এই যে ইউনূস সরকার এসে এদিকে তো কিছুটা তার বাড়া নাই, এটা আছে, ওটা নাই অবধিত ঢুকছে বাড়াচ্ছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু জোর জবরদস্তি এসে এখান থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। বিজেপি যদি পারে ওরা রুখতে পারে, তো রুখছে না কেন? ফসলই রাখছে না, গাছগাছলা কিছুই রাখছে না আমাদের, আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। বিজেপি সাহায্য করছে। প্রায় ওরা লোক ছিল 3 থেকে 3,500, তারপর আমরা বিবাদ দিলাম, প্রায় আমরা 300 লোক ছিলাম, ওরা পারলো না। ওরা বলছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনে আমাদের সামান্য 300 লোককে ওরা দখল করতে পারে না, তো 4 দিন তো দূরেই থাকলো। আগে 300 এই সুখদেবপুর এরিয়াটাকে আগে দখল করুক, তারপর আমরা কলকাতার দূরে ভাবতে বলবো ওদেরকে। ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা, রক্ত গরম হচ্ছে। এর আগেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছক বানচাল করেছেন সুখদেবপুরের মানুষ। তারপরেও বাংলাদেশ থেকে উস্কানি তো বন্ধ হচ্ছে না। সুখদেবপুরের ওপারটা চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশের এলাকা। সেখানে বাংলাদেশের মানুষকে ভরসা দিতে গিয়ে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন বিজেপির কর্তারা। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি, যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো। পুজোরও জিত হয়ে শোয়ার শখ হয়, বামনও যাতে হাত বাড়ায়। বাংলাদেশও ভারতের সীমান্তরক্ষীদের শায়েস্তা করার স্বপ্ন দেখছে। যে শিক্ষা শ্যাম মানেকশ ভারতীয় ফৌজকে দিয়েছিলেন, যে শিক্ষা ভারতীয় ফৌজ পাকিস্তানকে দিয়েছিল, সেই শিক্ষার কথা কি পাকিস্তান বাংলাদেশকে বলতে ভুলে গেছে? ভারতের ধৈর্যের পরীক্ষা নিতে কেন এত উতলা মোহাম্মদ ইউনূস? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রাতে খবর দেখে ঘুমোতে যাবেন, আপনাদের বেশি অযথা টেনশন দিতে চাই না, কিন্তু এই খবরটা আপনাদের না জানিয়ে পারছি না। তার কারণ আমাদের ঘরের পাশেই জঙ্গি নেটওয়ার্ক তৈরির চেষ্টা হচ্ছে এবং অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন তাওহিদুল ইলাইয়া। এই বাংলাদেশি জঙ্গি সংগঠন এপারে মুর্শিদাবাদে একটা জঙ্গি সংগঠন যাদের নাম জাহা ইন্ডিয়া, তাদের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গকে এবং ভারতকে অশান্ত করতে চাইছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের জামাত উল মুজাহিদিন। অর্থাৎ এই যে এতগুলো জঙ্গি নেটওয়ার্ক, তারা সবাই মিলে কি করে পশ্চিমবঙ্গ তথা ভারতকে অশান্ত করা যায় এবং এই দেশে একের পর এক নাশকতা চালানো যায় তার চেষ্টা চালাচ্ছে। সুতরাং আমাকে, আপনাকে, সবাইকেই কিন্তু সাবধান থাকতে হবে এবং পাড়া প্রতিবেশীদের ওপর একটুখানি কোথাও নজর রাখতেই হবে। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। কেঁচো খুঁড়তে জঙ্গি, আর সেই জঙ্গি গোষ্ঠীর নাম জাহা ইন্ডিয়া। মুর্শিদাবাদের মাটিতে জন্ম, পুষ্ট বাংলাদেশের জল হাওয়ায়, অন্তত সেটাই দাবি করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জাহা ইন্ডিয়া সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই এক জেএমবি নেতার বৈঠক হয়েছে। ওই জেএমবি নেতা জাহা ইন্ডিয়ার শীর্ষ নেতা ও সদস্যদের প্রশিক্ষণও দিয়েছে। আর এক বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী তাওহিদুল উলাইয়াও দিয়েছে উস্কানি। ভারতে শাখা খুলতে জাহা ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া তাওহিদুল নেতাদের। 3রা জানুয়ারি লালগোলার খামারপাড়ায় বসেছিল মগজ ধোলাইয়ের আসর। বৈঠকের মূল আলোচ্য বিষয় যেমন তাওহিদুল উলাইয়া নামক জঙ্গি সংগঠনটি ভারতে কীভাবে জাল বিস্তার করবে সেই নিয়ে আলোচনা করা। একই সঙ্গে তাদের আলোচনা বেশ কিছুটা এগিয়ে ছিল বলেও তদন্তকারীরা বা গোয়েন্দারা জানতে পেরেছে। কেন লালগোলা? কারণ ভৌগোলিক সুবিধা, কাছেই বাংলাদেশ সীমান্ত, বিপদ বুঝলে পালানোর চেষ্টা করা যাবে। এটা মাথায় রেখেই লালগোলায় মজলিস বসিয়েছিল জাহা ইন্ডিয়া। কারা ছিল সেই আসরে? কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন, মুর্শিদাবাদে জাহা ইন্ডিয়ার বেশ কিছু সদস্য তো ছিলই, ছিল পিএফআই ও জেএমবি মেম্বাররাও। এছাড়াও স্থানীয় 2 সংখ্যালঘু ধর্ম প্রচারকও নাকি ছিল সেই বৈঠকে।
দেখার রাজ্যর তরফ থেকে এই বৈঠকগুলির বিষয়ে জানার পর তারা কি ব্যবস্থা নেয়, রাজ্যের গোয়েন্দারা কি ব্যবস্থা নেয় এই জাহা ইন্ডিয়ার বিরুদ্ধে, বা আদৌ কোনো ব্যবস্থা নেয় না। কারণ এখনও পর্যন্ত এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু তাদের কার্যকলাপ যেভাবে এগোচ্ছে, বারবার গোয়েন্দাদের রিপোর্ট, রাজ্যের গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে স্পষ্টত দেখা যাচ্ছে যে জাহা ইন্ডিয়াদের যে কার্যকলাপ সেটা সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে। ভারতে কিভাবে কাজ করবে নয়া জঙ্গি গ্রুপ, তার ছক পাকা হয়ে গিয়েছিল লালগোলার বৈঠকে। জাহা ইন্ডিয়াকে আড়াল থেকে কিভাবে সাহায্য করবে জেএমবি বা তাওহিদুল জঙ্গিরা, সেই পরিকল্পনাও হয়েছিল সবিস্তারে। ঠিক হয়, ভারত জুড়ে ছড়িয়ে যাবে জাহা ইন্ডিয়া সদস্যরা, 5টা আলাদা আলাদা দলে ভাগ হয়ে চলবে কাজ। ভারত জুড়ে যারা জঙ্গি জাল ছড়াবে বলে ঠিক করেছিল, তাদের শিকড় কোথায়? এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদে। বাংলাকে কেন বারবার নিরাপদ আশ্রয় মনে করছে জঙ্গিরা? যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। এটা সাধারণ মানুষ আশ্রয় দেয় না, জঙ্গিদের আশ্রয় তৃণমূলের নেতারা দেয়। এটা জনগণের উদ্দেশ্যে না বলে, টিভিতে না বলে, যখন আপনার পার্টির মিটিং হবে আপনি তখন বলুন না, তাহলেই কাজ হবে। সে তো বক্তৃকাণ্ডের পরে তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র কারখানা থাকবে না, তারপরে তো অস্ত্র কারখানা আছে। তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র থাকবে না, তারপর তো তৃণমূলকে খুন করছে অস্ত্র বার করে নিয়ে। তিনি বলেছিলেন কোনো বেআইনি বোমা কারখানা থাকবে না, তো পুলিশকে তো সব বলেছিলেন। আরে হাতিকে দো দাঁত, খানে কে এক দিখানে কে অরেক, এগুলো মমতা যেটা বলেন ওটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। নেতারা গা গরম করছেন, গোয়েন্দারা যা বলছেন তাতে তো সাধারণ মানুষের চিন্তা বাড়ার কথা। জানুয়ারি